সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের প্রত্যেকের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘর নির্মাণ করার জন্য উপনীত হলেন, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনটা নির্দেশ দিয়েছিলেন। আমার কথা যদি বুঝে থাকেন আওয়াজ করে বলেন না কয়টা? তিনটা নির্দেশ দিয়েছিলেন। কি কি নির্দেশ দিয়েছিলেন শুনেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজের 26 এবং 27 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা চমৎকার ভাবে বিষয়টা বর্ণনা করলেন। ওয়া ইয বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এক নম্বর নির্দেশ দিলেন, স্মরণ করো সেই সময়ের কথা যেই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণের স্থানকে আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছিলাম। আমি আল্লাহ তাআলা এই যে কাবা ঘর কোন জায়গায় নির্মাণ হবে আমি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিয়েছিলাম অমুক জায়গায় এই কাবা ঘর নির্মাণ করা হবে। এরপরে আমি তাকে আরো বলেছিলাম আল্লাহ তুশরিক বি শাইআ, খবরদার 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 আল্লাহ তাআলার সাথে তোমরা কখনো কাউকে শরীক করবা না। এরপর আমি তাকে অর্ডার করলাম যে তুমি আমার যে কাবা ঘর রয়েছে এই কাবা ঘর তুমি নির্মাণ করো। তাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। এরপরে বললেন শোনো, এই যে কাবা ঘর রয়েছে এই কাবা ঘর তুমি নির্মাণ করা শুরু করে দাও। এখন সে তো একা তো আর কাবা ঘর নির্মাণ করতে পারবে না। এই জন্য তার যে পুত্র সন্তান ছিল ইসমাইল, তাকে যে বলতেছে আমার পিতা আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছে এই কাবা ঘর নির্মাণ করার জন্য, সুতরাং এই কাবা ঘর নির্মাণে তুমি কি আমার সাথে থাকবা নাকি? এখন আপনার আমার সন্তান যদি হয় এমন কথা বলতো আল্লাহ তাআলা তোমাকে নির্দেশ দিয়েছে যাও তুমি করো, এর ভিতরে আমি থাকতে পারবো না, আমার অনেক কাজ আছে। কিন্তু যেহেতু নবীর ছেলে সেও তো ভবিষ্যতে নবী হবে, তার কথা কি এমন হবে নাকি? সে তখন বলল আমার পিতা যেহেতু আল্লাহ তাআলার নির্দেশ তুমি পেয়েছ কোনো সমস্যা নাই, যেখানে আমার দরকার হবে সেই জায়গায় তুমি আমি ইসমাইলকে উপস্থিত পাবা। সুবহানাল্লাহ, সেই জায়গায় তুমি উপস্থিত পাবা। এবার আল্লাহ তাআলা একটা ফ্রেম ঠিক করে দিলেন, একটা স্ট্রাকচার ঠিক করে দিলেন। স্ট্রাকচার ঠিক করে দেওয়ার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজমিস্ত্রি হয়ে গেলেন এবং তার সন্তান ইসমাইল জোগাড়ি হিসাবে বাবার সাথে কাজ করা শুরু করে দিলেন। এবার কাবা ঘর নির্মাণের কাজ শুরু করতেছে। এতটুকু উঁচু হবে, এতটুকু দৈর্ঘ্য হবে, এতটুকু প্রস্থ হবে, সব যেহেতু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন সেই অনুযায়ী এবার স্ট্রাকচার অনুযায়ী এবার কাবা ঘর নির্মাণ করতে শুরু করে দিল। দেখা গেল কাবা ঘর নির্মাণ করতে করতে যতটুকু পরিমাণ উচ্চতা হবে অতটুকু পরিমাণ আর নাগাল পাই না, যেহেতু সে যতটুকু উচ্চতা ছিল অতটুকু পরিমাণ দেওয়ার পরে আর হাত উপরের দিকে ওঠে না। এখন যখন হাত আর উপরের দিকে ওঠে না, সাথে সাথে আল্লাহ তাআলার শরণাপন্ন হয়ে গেল। আল্লাহ তাআলা তুমি আমাকে যতটুকু পর্যন্ত উঁচু করার কথা বলেছিলে, আমি তো খাটো মানুষ, অত দূর পর্যন্ত তোমার হাত পৌঁছাই না, এমত অবস্থায় আমি কি করব আমি কিছুই বুঝতে পারছি না, তুমি সাহায্য করো। এখান থেকে আপনারা আমার শিক্ষায় চাই, যখনই কোনো বিপদে পড়ে যাবেন একজনকে স্মরণ করতে হবে, আওয়াজ করে বলেন না তিনি কে। যখনই বিপদে পড়বেন সাথে সাথে আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, দেখবেন গায়েবী ভাবে আল্লাহ তাআলা আপনার সাহায্য করবে। এবার আল্লাহ তাআলাকে যখন বলা হলো সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা পাথর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিলেন। দেওয়ার পরে বললেন আমার ইব্রাহিম এই যে পাথরটা আমি তোমাকে পাঠিয়ে দিলাম এই পাথরটা লিফটের মতো কাজ করবে, তোমার যখন উপরে ওঠার দরকার হবে পাথরের পরে তুমি দাঁড়াবা, তুমি অটোমেটিক যতটুকু তোমার দরকার অতটুকু পরিমাণে পাথরের দেবে। আল্লাহু আকবার বলে।
আবার যখন তোমার নিচে নামার দরকার এই পাথর আবার অটোমেটিক নিচে নেমে যাবে। সুতরাং আর তোমার কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই। এই পাথর দিয়ে তুমি তোমার স্ট্রাকচারের কাজ সমাপ্ত করতে পারবা। এবার পাথর দিয়ে সমস্ত ঘরকে তৈরি করে ফেলল। তৈরি করতে করতে যখন কমপ্লিট হয়ে যাবে, দেখতেছে সব কিছু কমপ্লিট, কিন্তু একটা জায়গায় একটা ফাঁকা জায়গা রয়ে গিয়েছে, একটা ফাঁকা জায়গা থেকে গিয়েছে। এখন চিন্তা করতেছে এই ফাঁকা জায়গাটা কিভাবে বন্ধ করা যায়। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, শোনো আমার পুত্র, শোনো, এই যেহেতু একটা জায়গা ফাঁকা রয়েছে, তুমি যাও আশেপাশে কোথাও দেখো তো একটা পাথর খুঁজে পাও কিনা, এই জায়গাটা একটু বন্ধ করার জন্য কোনো পাথর পাও কিনা। এবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আশেপাশে খোঁজা শুরু করলেন, কিন্তু কোনো পাথর পেলেন না। না পাওয়ার পর আবার একজনের শরণাপন্ন হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াজ করে বলেন, তিনি কে? যখনই কোনো পথ খুঁজে পাবেন না, কার শরণাপন্ন হতে হবে? এবার আল্লাহ তাআলার কাছে যখন বললেন, আল্লাহ তাআলা তখন জান্নাত থেকে একটা পাথর পাঠিয়ে দিলেন, যেই পাথরে মানুষে চুম্বন করে, কালো পাথর। দেখেন না, পাথরটা কিন্তু কালো ছিল না, ওই পাথরটা কিন্তু সাদা ছিল। এই যে পাথরটা তখন পাঠিয়ে দিলেন, দেওয়ার পরে ওই ফাঁকা জায়গায় যখন পাথরটা দিলেন, সাথে সাথে ওই ফাঁকা জায়গাটা একেবারে পরিপূর্ণ হয়ে গেল। ওই ফাঁকা জায়গাটা তখন পরিপূর্ণ হয়ে গেল। এবার কাবা ঘর নির্মাণের কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে। কাবা ঘর নির্মাণের কাজ যখন শেষ, আমি কয়টা নির্দেশের কথা প্রথমে বলেছিলাম বলেন তো? 3টা নির্দেশ। এই তো, যাক, ভালো মনোযোগ আছে। তাহলে প্রথম নির্দেশটা কি দিয়েছে? কাবা ঘর নির্মাণ করার জন্য নির্দেশ দিয়েছে। এবার যখন কাবা ঘর নির্মাণ শেষ করার পরে এবার আল্লাহ তাআলা অর্ডার দিচ্ছেন যে আমার যে রুকু করবে, যে সিজদা করবে, তাওয়াফ করবে, এই তাওয়াফকারী, রুকুকারী, সিজদাকারীদের জন্য তুমি এই ঘরটাকে পরিষ্কার করে ফেলো। কাকে অর্ডার করছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করছে, তুমি এই ঘরটা পরিষ্কার করে ফেলো। অতাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কায়িমিনা ওয়ার রুকআইস সুজুদ, যে আমি রুকুকারী, সিজদাকারী, দণ্ডায়মানরত অবস্থায় মানুষের জন্য এই যে ঘরটা রয়েছে, ঘরটা তুমি পরিষ্কার করে ফেলো। নবীকে অর্ডার করতেছে ঘর পরিষ্কার করার জন্য। আল্লাহর ঘর পরিষ্কার করার জন্য কাকে অর্ডার করছে? নবীকে। নবী কি পরিষ্কার করেছিল? নবী পরিষ্কার করেছিল না? এখন নবীরা যদি আল্লাহর ঘর পরিষ্কার করতে পারে, তাহলে আপনার আমার এই ঘর পরিষ্কার করতে কোনো বাধা আছে নাকি? বাধা নাই। কিন্তু আপনি আমি ঘর কিন্তু পরিষ্কার করি না। আপনি আমি মানুষ রেখে দিয়েছি, খাদেম রেখে দিয়েছি, তাদেরকে দিয়েই পরিষ্কার করার। এক জায়গায় যদি ময়লা থাকে, সাথে সাথে হেই এখানে ময়লা কেন? তোমাকে বেতন দিয়ে রাখি নাই? কি করো সারাদিন? কি জন্য রেখেছি? আরে শুধুমাত্র খাদেম, মুয়াজ্জিন, ইমাম সাহেবের জন্য মসজিদ পরিষ্কার নয়। যেখানে নবী রাসূল মসজিদ পরিষ্কার করেছে, আপনি কোথাকার লাভ যে মসজিদ আপনি পরিষ্কার করতে পারবেন না? মাঝে মধ্যে আপনাদের মসজিদ পরিষ্কার করার দরকার আছে না নাই? শুধুমাত্র নবী রাসূল যেহেতু এই কাজ করেছে, এটা কিন্তু নিম্ন শ্রেণীর কোনো কাজ হতে পারে। যদি নিম্ন শ্রেণীর এরকম লজ্জাজনক কাজ হতো, আল্লাহ এবং তার রাসূলকে দিয়ে কখনো এই ধরনের কাজ করাইতে। সম্মানিত ভাইরা আমার, কয়টা নির্দেশের কথা বলেছিলাম বলেন তো? 3টা নির্দেশের কথা বলেছিলাম। 1 নম্বর নির্দেশ ছিল কাবা ঘর নির্মাণ করার জন্য। 2 নম্বর যে নির্দেশ ছিল সেটা হলো যে এই কাবা ঘর যেহেতু নির্মাণ হয়েছে, এই কাবা ঘরে আমার কিছু বান্দারা আসবে, তাওয়াফ করবে, রুকু করবে, সিজদা করবে। এই তাওয়াফকারী, রুকুকারী, সিজদাকারীদের জন্য তুমি এই জায়গাটা পরিষ্কার করো। এরপরে 3 নম্বর অর্ডার করলেন, যেহেতু কাবা ঘর নির্মাণ শেষ, পরিষ্কারও শেষ, যেহেতু সময় এখানে বেশ কিছু নষ্ট হয়ে গেছে, আমি সংক্ষেপে বলার চেষ্টা করি, কেন অনেক আলোচনা এখন। তখন এবার বলতেছে, তুমি এবার হজের ঘোষণা দাও। কি করো? হজের ঘোষণা দাও। কাবা ঘর নির্মাণ শেষ, পরিষ্কারও শেষ, এবার হজের ঘোষণা দাও। এবার তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এই আশপাশে তো কোনো মানুষই নেই, এটা জনমানবহীন এলাকা, এই জায়গায় আমি হজের ঘোষণা দেব, আর আমার কণ্ঠ তো এত বড় না
যে দূর দূরান্তে এটা পৌঁছাই যাবে, এই ঘোষণাটা দিলে কি কোনো ফায়দা হবে? এই ঘোষণা দিয়ে তো কোনো কাজ হবে না, আমি তো মানুষের কাছে পৌঁছে দিতে পারবো না। তখন আল্লাহ তাআলা কি বলেছিলেন শোনেন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বললেন, ওয়াআযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, শোনো আমার ইব্রাহিম, তুমি এবার হজের ঘোষণা দিয়ে দাও। আর হজের ঘোষণা যখন দিবা, তোমার তো চিন্তা হচ্ছে যে এই হজের বিষয়টা মানুষের কানে পৌঁছাবে কেমনে। ঘোষণা দেওয়ার দায়িত্ব ইব্রাহিম তোমার, আর মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব হলো আমার। সুবহানাল্লাহ বলে বলতেছে, ইব্রাহিম তুমি চিন্তা করতেছো যে মানুষের কাছে পৌঁছাবে কেমন করে, তুমি শুধুমাত্র ঘোষণা দাও, আর মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু কুবাইস পাহাড়ে উঠে গেলেন। সেখানে যাওয়ার পরে তিনি এবার মানুষের মাঝে হজের ঘোষণা দিয়ে দিলেন। এবার সেই জায়গা থেকে সমস্ত পৃথিবীর মানুষের যারা যে যেখানে বসবাস করত, প্রত্যেকের কানের ভিতরে এই হজের ঘোষণা চলে গিয়েছিল। শুধু তাই নয়, আমরা যখন সেই সময় মায়ের পেটের ভিতরে ছিল, তারাও মায়ের পেটের ভিতর থেকে তারাও শুনতে পেয়েছিল। এরপর যারা রূহের জগতের ভিতরে ছিল, সমস্ত মানুষ ওই রূহের জগতের ভিতর থেকেও শুনেছিল। সেই দিন যারা এই আওয়াজ শোনার পরে লাব্বাইক লাব্বাইক বলে, সেই দিন যারা মানুষের লাব্বাইক বলে সাড়া দিয়েছিল, ওই সমস্ত মানুষগুলো কিয়ামতের আগ পর্যন্ত যতদিন না এই হজ না করাবে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা মৃত্যুবরণ করাবে না। সেই সময় যারা মায়ের পেটের ভিতরে ছিল, তারাও যেমনভাবে লাব্বাইক বলেছিল, তারা সাড়া দিয়েছিল, আর রূহের জগৎ থেকেও যারা ছিল তারাও শুনতে পেয়েছিল। সেই সময় তারাও যারা এই লাব্বাইক বলে সাড়া দিয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই হজ করে এরপরে মৃত্যুবরণ করাবেন। হজ তাদেরকে অবশ্যই করাবেন। আরে হজ হলো ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান। বনিয়াল ইসলাম আলা খামসিন, যে ইসলামের যে 5টা স্তর রয়েছে, ঘাঁটি রয়েছে, এই ঘাঁটি ভিতরে একটা হলো এই হজ। ফরজ যে বিধান রয়েছে, নামাজ, রোজা, কালিমা, হজ, যাকাত, এই যে হজ হলো একটা বিধান, ইসলামের যতগুলো বিধান রয়েছে। আর হজের হুকুমটা কি? হজ হলো সামর্থ্যবান মানুষের জন্য জীবনে একবার ফরজ। কি? সামর্থ্যবান মানুষের জন্য জীবনে একবার হলো এই হজ করা ফরজ। আর বাকি যতবার আপনি হজ করবেন এটা নফল হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ। বাকিগুলো সব নফল, আর প্রথমে একবার হলো হজ ফরজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 3 নম্বর সূরাতুল আলে ইমরানের 97 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বললেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ومن كفر فإن الله غني عن العالمين। আল্লাহ তাআলা বললেন, তোমাদের ভিতরে যাদের বাইতুল্লাহ পৌঁছানোর সামর্থ্য রয়েছে এবং সেইখানে জিয়ারত করে ফিরে আসার মতো যাদের সামর্থ্য আছে, তারা অবশ্যই যেন জীবনে একবার হইলেও এই বাইতুল্লাহ জিয়ারত করে আসে। যাদের সামর্থ্য আছে তারা যেন অবশ্যই যায়। এরপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 2 নম্বর সূরাতুল বাকারা এর 186 নম্বর 196 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আরো বললেন, ওয়া আতিমুল হাজ্জাতা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা পালন করো। আর এই 2টা আয়াত থেকে আমরা যেটা বুঝলাম,
দুইটা আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তাআলা মানুষদেরকে যাদের সামর্থ্য রয়েছে তাদেরকে হজ এবং উমরা করার নির্দেশ দিয়েছে, ঠিক কি না? এজন্য যাদের সামর্থ্য আছে তাদের অবশ্যই উচিত জীবনে একবার হইলেও হজ পালন করতে যাওয়া, আর যদি সামর্থ্য থাকে উমরাও একবার পালন করে আসা। আসুন এ পর্যায়ে জানি যে হজ তার উপরে ফরজ। এই যে হজ রয়েছে, কি কি শর্তাবলী থাকলে ওই ব্যক্তির জন্য হজ করতে হবে। প্রথমত 6টা শর্ত বা 6টা বিষয় যদি কারোর ভিতরে থাকে ওই সমস্ত ব্যক্তিদের জন্য হজ ফরজ। কয়টা শর্ত? 6টা। শুনেন, 1 নম্বর হলো আল মুসলিম, ওই ব্যক্তিকে মুসলমান হতে হবে। যদি মুসলমান হয়, এরপরে যদি আল আকিল, যদি তার জ্ঞান থাকে, যদি সে সুস্থ মস্তিষ্কের থাকে, এরপরে 3 নম্বর আল বালেগ, যদি সে প্রাপ্ত বয়স্ক হয়ে থাকে। প্রথমে কি হবে? মুসলমান, এরপরে তাকে জ্ঞান থাকতে হবে, এরপরে প্রাপ্তবয়স্ক হতে হবে, এরপরে আল হুর, তাকে স্বাধীন হতে হবে। কোনো দাসীর জন্য এই হজ ফরজ না, তাকে স্বাধীন। আমরা তো প্রত্যেকে স্বাধীন, তাই না? এখন তো দাস প্রথা হয়তো নাই। এরপরে 5 নম্বর আল মুস্তাতিহ, সামর্থ্য থাকতে হবে। সামর্থ্যটা কেমন হবে? সামর্থ্য এমন, আপনি কথার কথা সেখানে যে 30-40 দিন সেখানে অবস্থান করবেন, তো এই 30 বা 40 দিন আপনার যে ফ্যামিলি রয়েছে, আপনার যার দায়িত্ব আছে আপনার ভরণ পোষণের, এই সমস্ত ফ্যামিলিদের এই 30-40 দিন ভরণ পোষণের খরচ আপনার থাকা লাগবে। এরপরে আপনি যে মক্কায় যাবেন, হজ করতে যাবেন, সেখানে যাতায়াত যে খরচ বা সেখানে আপনি 30-40 দিন যে থাকবেন সেখানকার খরচ, এগুলো যদি আপনার কাছে বহন করার মতন থাকে তাহলে আপনার জন্য হজ খরচ। টোটালি আপনার এই 30-40 দিন আপনার যে ফ্যামিলি আছে, ফ্যামিলির খরচ আপনার থাকা লাগবে। সেখানে যে আপনি যাবেন আসবেন এবং সেখানে থাকার পরে যে থাকা খাওয়া, এই খরচ যদি আপনার জন্য থাকে তাহলে আপনার জন্য হজ খরচ। এরপরে আর 6 নম্বর যেটা হলো আল মুহরিম, এটা হলো মহিলা মানুষের জন্য। অনেক মহিলাদের সামর্থ্য থাকে না, অনেক মহিলা আছে তারাও ধনবান আছে না? আমার কিন্তু বলা শেষ। হালকা আগে যেরকম ছিল সেরকম তো। 6 নম্বর যেটা বললাম জাল মুহরিম, এটা হলো মহিলা মানুষের জন্য। মহিলা মানুষ কিন্তু একা যেতে পারবে না। অনেক মহিলা মানুষ আছে তাদের সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছে, ব্যবসা বাণিজ্য করে বা বিভিন্ন সোনা গহনা অনেক আছে, তার জন্য সামর্থ্য হয়ে গিয়েছে যে হজ তার জন্য ফরজ হয়ে গিয়েছে। তো এই সমস্ত মানুষ, মহিলাদের হজ ফরজ হবে কোন সময়? যখন সে 2 জনের খরচ বহন করতে পারবে। এক হলো তার, এবং তার সাথে যদি আর মাহরাম কেউ, মাহরাম বলতে তার স্বামী, ভাই, বাবা, এই ধরনের যার সাথে তার দেখা করা যায়, এরকম মানুষকে তার সাথে নিয়ে যেতে হবে। দেখা যাচ্ছে যে অনেকে আছে যে মহিলা সামর্থ্যবান কিন্তু পুরুষ সামর্থ্যবান না, তখন এই মহিলার 2 জন সামর্থ্যবান হওয়া লাগবে, যেন তার স্বামীকেও সব খরচ দিয়ে নিয়ে যেতে পারে এবং সেও যেন সব খরচ দিয়ে যে এসে থাকা খাওয়া দিয়ে তার এই খরচটা হয়। যদি এমন টাকা তার কাছে থাকে তার জন্য হজ ফরজ। তাহলে হজ জীবনে কয়বার ফরজ বলেন তো? কয়বার ফরজ? জীবনে একবার হজ ফরজ, আর বাকি যদি আপনার সামর্থ্য থাকে আপনি যদি করেন তাহলে সেটা আপনার জন্য নফল হিসাবে গণ্য হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, মসজিদের দান বাক্স যাচ্ছে, আমরা আল্লাহর হস্তে মসজিদ একটু বেশি বেশি দান করি। যারা আমরা মসজিদে দান করার নিয়াত করেছি, আমরা মেহেরবানি করে টাকাটা একটু হাতে রাখি যাতে দ্রুত হয়ে যায়, তা না হলে আপনাদের দিতে দেরি হইলে ওদিকে নামাজেও দেরি হয়। এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে হজটা আসলে আমরা কখন করব? আমাদের কি হজ ফরজ হওয়ার সাথে সাথে করব, নাকি একটু বয়স হওয়ার পরে এরপরে করব? আর আমি ম্যাক্সিমাম দেখি বাংলাদেশ থেকে যারাই যায় 90% মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখনই যায়, যখন আর হাঁটুতে বল থাকে না, উপরে উঠতে পারে না, যখন সাফা মারোয়া সাই করতে পারে না,
হাতে আর বল থাকে না, কঙ্কর নিক্ষেপ করতে পারে না, এমন অবস্থায় তারা চিন্তা করে যে আর বাড়ি কোনো কাজ নাই, এখন যাই একটু হজ করে আসে। কিন্তু হজ কিন্তু এমন একটা ইবাদত যে ইবাদতে আপনার টাকার সাথে সাথে আপনার শরীরের সামর্থ্য লাগে, শরীরের শক্তিও থাকা লাগবে, তা নাহলে আপনি হজ করতে পারবে না। এজন্য হজ কোন সময় করবেন? যখন আপনার টাকা হয়ে যাবে তখনই আপনি হজ করে ফেলবেন। সব থেকে ভালো হয় যদি যুবক বয়সে আপনি হজ করতে পারেন, এই সময় যদি আপনার সামর্থ্য থাকে, তাহলে যতগুলো জায়গা আছে সব জায়গাগুলো আপনি ভালোভাবে ঘুরে ফিরে দেখে আসতে পারবেন এবং হজের যে কার্যক্রমগুলো রয়েছে সবগুলো আপনি ঠিকঠাক এবং সঠিকভাবে আদায় করতে পারবেন। এবার আসুন যে হজের যে কার্যক্রমগুলো রয়েছে, হজে যাওয়ার পরে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে হাজিরা যে কার্যক্রমগুলো করে, এই কার্যক্রমগুলো আমরা সিরিয়ালাইজ শুনবো এবং এর মাধ্যমে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে সেটাই আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা বিধানের ভিতরে কিন্তু একটু শিক্ষা রয়েছে। কি রয়েছে বলেন তো? শিক্ষা রয়েছে। এই শিক্ষা আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা জানি যে যখন এই যে হাজির সাহেবরা এহরাম বাঁধে, দেখবেন সাদা কাপড় তারা একটা পরে এবং একটা গায়ে জড়ায়। আপনারা দেখেছেন না? এই যে এহরাম বাঁধা বলে, দুই টুকরা সেলাইবিহীন এবং সেলাই করা যাবে না। এই দুই টুকরা সেলাইবিহীন যখন এই কাপড়ের এই যে কাপড়টা পরে, দেখতে কিন্তু একেবারে কাপড়ের মতো লাগে, তাই না? তো এখান থেকে একজন মুমিনের জন্য যে শিক্ষা রয়েছে, যে শিক্ষাটা হলো এই জায়গা থেকে আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন তখন কিন্তু আপনাকে ঠিক এমনভাবে সেলাইবিহীন কাপড় কিন্তু পরানো হবে, তাই না? তো এইখান থেকে আপনার শিক্ষা হলো যে এই জায়গা থেকে আপনি আখেরাতের পানে যাত্রার একটা শিক্ষা আপনি নেবেন। কারণ যখন দুনিয়া থেকে বিদায় নেবেন এমনই সাদা কাপড় পরে আপনাকে বিদায় নিতে হবে। আপনার সুন্দর চাকচিক্যময় যে জামা রয়েছে সেই জামা কিন্তু আপনি পরে যেতে পারবেন না। এই জন্য দুনিয়ায় যতদিন বেঁচে থাকবেন বাহাদুরি করবেন না, ক্ষমতা দেখাবেন না, দাম্ভিকতা দেখাবেন না। কারণ মরার পরে কিন্তু আপনার এই ক্ষমতা দাম্ভিকতার কিন্তু এক পয়সার কোনো মূল্য থাকবে না, ঠিক কিনা? এই জন্য যতদিন বেঁচে থাকবেন ততদিন একটু চেষ্টা করবেন ভালোভাবে থাকার। নিজের ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, বুঝবেন মরার পরে কিন্তু দুই টুকরা কাপড় ছাড়া আপনার সাথে কিন্তু আর কেউ যাবে না বা কিছুই যাবে না, ঠিক কিনা? এই জন্য যতদিন বেঁচে থাকবেন দাম্ভিকতা দেখানো যাবে না, নিজের দাম দেখানো যাবে না, ক্ষমতা থাকবে না। সব সময়ের জন্য নমনীয়ভাবে ভাব করবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, নমনীয় আচরণ করবেন। তা না হলে একটাবার চিন্তা করে দেখবেন দুনিয়া থেকে বিদায় নিতে গেলে কোনো কিছু কিন্তু নিতে পারবেন না। আপনার যখন আপনি দুনিয়ায় হাঁটতেন হয়তো আপনার পিছনে 5-7 জন থাকতো, আপনি একটা ফোন কল করলে মুহূর্তের ভিতরে 50 জন 100 জন চলে আসতো। মরার পরে কিন্তু এই মাত্র শুধু সাদা কাফন পরে যেতে হবে, সেই সময় কিন্তু ফোন কল করতে পারবেন না, কাউকে ডাকতেও পারবেন না, দুমুখ দিয়ে কিন্তু কারোর সাথে কথাও বলতে পারবেন না। এই জন্য দুনিয়া থেকে সাবধান হতে হবে। আখেরাতের প্রথম যাত্রা, প্রথম শিক্ষা। এরপরে 2 নম্বর শিক্ষা যে আপনি ওই জায়গায় যখন উমরা করতে যায় মানুষ 20 দিন 25 দিন বা 30 দিন থাকে। হজ করতে গেলে 30 দিন বা 40 দিন সেখানে অবস্থান করা লাগে। যখন আপনি অবস্থান করতে যান সেখানে কিন্তু কিছু টাকা ওই জায়গার জন্য সংগ্রহ করা লাগে। হজের জন্য টাকা সংগ্রহ করা লাগে না? টাকা গোছানো লাগে কিনা? তো এখান থেকে আপনার 2 নম্বর শিক্ষা হলো এই দুনিয়া থেকে আপনাকেও তো একটা সময় বিদায় নিতে হবে। ওই জায়গায় আপনাকে অনন্তকাল থাকতে হবে। যেহেতু সেই জায়গায় আপনাকে অনন্তকাল থাকতে হবে, তো সেই জায়গার জন্য আপনার কিছু সঞ্চয় করা দরকার আছে না? না আছে না? সেই জায়গায় কিন্তু দুনিয়া আপনার 5 তলা বাড়ি ছিল, যে ফেরেশতা মালাকুল মউত আইছো যে আমার যা বাড়ি আছে 3 তলা তোমাকে দিয়ে দিলাম, ভাড়া ঠাড়া দেওয়া লাগবে না, তুমি খাও আর এখানে তোমার পরিবার নিয়ে বসবাস করো, আমার কিছু কই না হবে। শুনবে, আমার 50 বিঘা জমি ছিল, ফেরেশতা আমার গায়ে মাছ দিও না, ওই 50 বিঘা জমিতে 25 বিঘা তোমাকে দিয়ে দিলাম, আমার কিছুই বলো না। ব্যাংকে 50 কোটি টাকা ছিল, 40 কোটি তোমাকে দিয়ে দিলাম, 10 কোটি আমার থাক, তুমি আমার কিচ্ছু বলো না, হবে? মনে রাখবেন কাপনের কিন্তু কোনো পকেট থাকে না। আর সেই জায়গায় যে আপনার কিন্তু টাকা পয়সা বাহাদুরি ক্ষমতার কোনো কিছু থাকবে না। আপনার সেখানে একটা জিনিস দিয়ে লেনদেন হবে, সেটা হলো আপনার নেক আমল। কি দিয়ে হবে? আপনার নেক আমল দিয়েই সেখানে লেনদেন হবে। আপনি মানুষের হক নষ্ট করেছেন, যে কাজটা সে করে নাই তাকে সেটা অপবাদ দিয়েছেন, তার মানে তার হক আপনি নষ্ট করেছেন। যতটুকু পরিমাণ হক নষ্ট করেছেন ততটুকু পরিমাণ সব
আপনার কাছ থেকে তাকে দিয়ে দেওয়া হবে। আর এভাবে যদি আপনি হক নষ্ট করতে করতে প্রত্যেকটা সওয়াব দিতে দিতে যদি আমরা সব সওয়াব শেষ হয়ে যায়, তখন কি হবে? যতটুকু পরিমাণ হক নষ্ট করেছে ওর কাছ থেকে অতটুকু পরিমাণ গুনাহ কেটে এর আমলনামায় দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। এজন্য গীবত করতে, পরনিন্দা করতে খুব মজা লাগে। চার দোকানে বসলে বোঝা যায় যে রাজনীতি ব্যক্তি কারা আছে। সবচাইতে এখানে রাজনীতি বা সংসদ বসে হলো চায়ের দোকানে, ঠিক কিনা? বসলেই দেখা যাবে কিছু কিছু মানুষ আছে মুরব্বী আছে, তাদের কোনো কাজ নেই কাম নেই, বসে বসে এর সওয়াল কি করলো, ওর মেয়ে কি করলো, ও কি করলো, তুমুক কি করলো, এই বসে বসে সমালোচনা করে। আরে ভাইয়া তুমি কি করছো আগে সেটাই দেখো, তুমি কি করেছো আগে সেটাই দেখো, কে কি করলো এটা দেখার দরকার নাই। আগে নিজের চরকায় তেল দাও। তোমাকে তো এই দুনিয়া থেকে যখন চলে যেতে হবে কেউ কিন্তু তোমার সাথে যাবে না। শিক্ষা নিতে হবে এখান থেকে মুসলমান। এরপরে 3 নম্বর যে শিক্ষা রয়েছে সেটা হলো তাওয়াফ করা। এরপরে যখন সেলাবিন কাপড় পরে, হেরাম পরে, এরপরে মানুষজন কি করে? তাওয়াফ করে কাবা ঘর। তার পাশে দেখেন তাওয়াফ করতে থাকে না, ঘুরতে থাকে। এই তাওয়াফ করা এটা তো একটা পাগল পারা। কিয়ামতের দিন মানুষ এরকমভাবে আরশের চারপাশে পাগল পারা হয়ে ঘুরতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে। এখান থেকে আপনার 3 নম্বরের শিক্ষা হলো সেই দিন কিয়ামতের দিন হাসরের মাঝে আমরাও তেমনভাবে পাগল পারা হয়ে ঘুরবো। তো সেই দিন এখান থেকে শিক্ষা আপনাকে নিতে হবে, এমনভাবে আমাদেরকেও সেই দিন ঘোরা লাগবে। এরপরে 4 নম্বর শিক্ষা হলো তাওয়াফ শেষ করে মানুষজন মাকাম ইব্রাহিম, সেই পাথর, জান্নাতি পাথর বা মাকাম ইব্রাহিমের পাশে, পাথরের পাশে মানুষজন 2 রাকাত সালাত আদায় করে। 2 রাকাত সালাত মানুষ আদায় করে। এই জায়গা থেকেও আপনাকে শিক্ষা নিতে হবে যে সেখানে যেহেতু সালাত আদায় করতেছে, আপনার জীবনেও সালাতের গুরুত্ব আছে না নাই? আছে না? এরপরে সালাত শেষ করার পরে মানুষজন হাজরে আসওয়াদ, যে কালো পাথরের ঘটনা একটু আগে বললাম না, যে কালো পাথর, এই কালো পাথর কিন্তু মানুষজন চুম্বন করে। মানুষজন অনেকে চুম্বন করতে না পারলে হাত দিয়ে তারা ধরার চেষ্টা করে। এটা যে চুম্বন করতে হবে এটা ফরজ কোনো বিধান নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এটা চুম্বন করেছে, আবার কখনো কখনো তিনি এটা ইশারাও করেছেন দূর থেকে। কারণ যদি চুম্বন করতো তাহলে এটা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ হয়ে যেত, ওটা অনেকে করতে পারবে না। এই জন্য এই বিধানটাকে ফরজ না করার জন্য তিনি কখনো কখনো হাত দিয়ে ইশারা করেছেন, হাত দিয়ে ধরেছেন, কখনো কখনো চুম্বনও করেছেন, যখন যেভাবে সময় ছিল। এরপরে 6 নম্বর যে কাজটা হাজী সাহেবরা করেন হলো তাওয়াফ শেষে এরা মুজদালিফায় চৌকাঠে দেখবেন 2 হাত উঁচু করে এইভাবে দাঁড়ায় না, এভাবে দাঁড়ায় এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। আল্লাহ তাআলার কাছে পাগল পারা হয়ে কাঁদতে থাকে আর দোয়া করতে থাকে। এখানে আপনার জন্য শিক্ষা আছে। সেই জায়গায় কিন্তু কোটিপতিরা থাকে, লাখপতিরাও সেখানে থাকে। সেখানে কালো মানুষ থাকে, ধলো মানুষ থাকে, মোটা মানুষ থাকে। আমাদের প্রত্যেকে আল্লাহ তাআলার কাছে যেহেতু যাইতে হবে, সুতরাং এভাবে কোনো ধনী গরিব বা আপনার কালো ফর্সা কোনো মানুষের ভেদাভেদ করা যাবে না। প্রত্যেকে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে যদি আপনি আমি দাঁড়াইতে পারি, চলতে পারি, তাহলে ইসলামের জাগরণ সম্ভব। কতক্ষণ ঠিক কিনা? আজকে আপনি আমি মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াইতে পারি না, একজন আরেকজনকে সহ্য করতে পারি না, তার জন্যই কিন্তু ইসলাম বাংলাদেশে বিজয় হয় না, কোনো উন্নতি আমাদের হয় না। আমরা প্রায় 95% মুসলমানের দেশ, আর অমুসলিমরা অন্য জাতিরা আমাদের উপরেই তারা নির্যাতন করে, ঠিক কিনা? আমরা কিছুই করতে পারি না। বলে যে ওর মারতেছে, আমার তো আর মারতেছে না, আমার সমস্যা কি? আমার ঘাড়ে যখন লাগবে তখনই আমি দেখব। কিন্তু মনে রাখবেন, ওকে মারতে মারতে পরের মাইটটা কিন্তু আপনার উপরেই পড়বে। এরপর আসেন 7 নম্বর যে শিক্ষা, সেই শিক্ষাটা হলো যে এরপরে যখন মুজদালিফে যাওয়ার পরে হাজী সাহেবরা জমজমের পানি পান করে। কি করে? জমজমের পানি পান করে। এই জমজমের যে ঘটনা, এটা তো ঐতিহাসিক একটা ঘটনা। যদি সময় থাকতো আপনাদেরকে শোনাতাম ইনশাআল্লাহ। যেহেতু আরও সামনে 3টা জুমা পাবো, কোরবানির ঘটনা আসবে, সেখানে এই বিষয়ে আপনাদের বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জমজমের পানি এমন একটা পানি, পৃথিবীর ভিতরে যতগুলো পানি রয়েছে সব চাইতে শ্রেষ্ঠ পানি হলো এই জমজমের পানি। 4টা খাবার খাইলে তার কখনো রোগ হবে না। সমস্ত রোগের ঔষধ শিফা হলো 4টা খাবারের ভিতরে। 1 নম্বর হলো আজওয়া খেজুর। যদি 49টা 7 দিন, এক দিন করে 7টা করে 49টা 7 দিন খেতে পারেন, তাহলে সব রোগ শেষ হয়ে যাবে। এরপরে 2 নম্বর জমজমের পানি যদি প্রতিনিয়ত খেতে পারেন, আপনার যত রোগ আছে সব রোগ ভালো হয়ে যাবে। এরপরে 3 নম্বর মধু এবং 4 নম্বর হলো
কালিজিরা। মধু আর কালিজিরাতে এমন একটা খাওয়ার, যে খাওয়ার মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ। সুবহানাল্লাহ বলেন। আর এই যে জমজমের পানি, এই পানিটা পৃথিবীর সব পানি কি করে খাইতে হয় বলুন তো? পানি খাইতে হয়, পান করতে হয় কিভাবে? বসে। আর জমজমের পানি পান করার নিয়মটা হলো দাঁড়ায়। এটা দাঁড়ায় পান করতে হয়। আর জমজমের পানি পান করলে শুধুমাত্র তৃষ্ণা নয়, ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। শুধু তৃষ্ণা নয়, ক্ষুধাও নিবারণ হয়ে যায়। সেখানে যাওয়ার পরে কয়েকটা খেজুর এবং জমজমের পানি খেয়েই হাজী সাহেবরা সারাদিনই কাটিয়ে দেয়। কারণ এই জমজমের পানির ভিতরে এত বরকত দিয়েছে। আপনি যে নিয়তে জমজমের পানি পান করবেন, আপনার ওই রোগ ভালো হয়ে যাবে। যদি কোনো আপনার রোগ থাকে, যে আল্লাহ আমি এই রোগের ওসিলার জন্য এই পানি পান করতেছি, ওই রোগটাও ভালো হয়ে যাবে। জমজমের পানির শিফা এত গুরুত্ব, এত ফজিলত। জমজমের পানি প্রতিদিন গ্যালনকে গ্যালন মানুষ নিয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ, 3 থেকে 4 লাখ মানুষ প্রতিদিন তাওয়াফ করতেছে। তারা কিন্তু 5 লিটার 7 লিটার করে পানি নিয়ে যাচ্ছে। তারপরেও এই জমজমের যেটুকু পানি রয়েছে, এক চিমটিও সেই জায়গা থেকে কমে না। আল্লাহু আকবার বলেন। এত বরকত এই জমজমের। আসুন সংক্ষিপ্ত আকারে বলে, প্রায় সময় শেষ। এরপরে 8 নম্বর, এখান থেকে যে শিক্ষা রয়েছে, জমজমের পানি পান করার পরে এরা সাফা মারোয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করে। আর সাফা মারোয়া পাহাড়ে এটা কিন্তু এই জমজমের পানি যে হয়েছিল, এটার সাথেও কিন্তু রিলেটেড ছিল। আপনি কোরবানির সময় আসতেছে, এই বিষয়টা আমি তখনই ঘটনাটা বলে আপনাদের জুড়ে দেবো ইনশাআল্লাহ। তো এখান থেকে আপনার আমার একটা শিক্ষা রয়েছে যে এই যে সাফা মারোয়া পাহাড়ে দৌড়াদৌড়ি, এটা এই বিবি হাজেরা যখন দৌড়াদৌড়ি করেছিল পানির জন্য, তখন তার এই দৌড়াদৌড়িটা এত পছন্দ হয়েছিল, আল্লাহ তাআলা সমস্ত মানুষকে নিদর্শনের জন্য এই দৌড়াদৌড়ি করাটা ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে 9 নম্বর, জিলহজ মাসের 8 তারিখ প্রত্যেকটা হাজী সাহেবরা তখন মিনায় অবস্থান করে। এরপরে মিনা থেকে 9 তারিখ তারা আরাফার ময়দানে তালবিয়া পাঠ করতে করতে সেখানে উঠেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। এরকম তালবিয়া পাঠ করতে করতে যেটা জান্নাতি পরিবেশ, শুনলেই অন্তরটা একেবারে শীতল হয়ে যায়, ঠিক কিনা? এরপরে 9 তারিখ আরাফায় সেখানে যায়, এবং সারা বছরের ভিতরে শ্রেষ্ঠ দিন হলো এই আরাফার দিন। এই ভিতরে আল্লাহ তাআলা এত মানুষকে মাফ করে দেয়, বছরের অন্য কোনো দিন এত মানুষকে মাফ করে না। সামনে যেহেতু আমরা সময় পাবো, এই আরাফার দিনের ফজিলত এবং এই যে জিলহজ মাসের 10 দিন কিভাবে কাটানো যায়, এটা নিয়েও একটা জুমা সাজাবো ইনশাআল্লাহ। তো সেই দিন বিস্তারিত এই দিন সম্পর্কে বলবো, যেহেতু সময় সংক্ষিপ্ত আকারে বলি। তো এই দিন আল্লাহ তাআলা এত মানুষকে মাফ করে দেয় যে বছরে অন্য কোনো দিন এত মানুষকে মাফ করে না। এরপরে এই দিন মুসলমানদের জন্য রোজা রাখার একটা দিন আছে। আমরা চেষ্টা করবো এই দিন রোজা রাখার, কিভাবে রাখতে হবে পরবর্তীতে আপনাদের জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এরপরে মুজদালিফায় প্রত্যেকটা হাজী সাহেবরা সেখানে চলে যাওয়ার পরে মাগরিব এবং ঈশা সেখানে কসর করে। আরাফায় তারা জোহর আসর একসাথে কসর করে, এবং এই মুজদালিফায় যাওয়ার পরে মাগরিব এবং ঈশা একসাথে আদায় করে। তো এটার ভিতরে আপনার শিক্ষা রয়েছে, ইসলামের যতগুলো বিধান রয়েছে সব সময় সেটা যতটুকু আল্লাহ তাআলা বলেছে ততটুকু সেটা মানতে হবে। এর বেশি বাড়াবাড়িও করা যাবে না, সারাসারিও করা যাবে না। কারণ জোহর আর আসর একসাথে না পড়ে আপনি যদি কন যে আমি জোহর আলাদা পড়বো, আসর আলাদা পড়বো, কারণ আমার সময় আছে, কিন্তু এটা করা যাবে না। এটাই আল্লাহর বিধান, জোহর এবং আসর একসাথে পড়তে হবে, আর এটাই আপনাকে মানতে হবে কসর করে। এরপরে মুজদালিফায় যাওয়ার পরে আপনি তখন মাগরিব এবং ঈশা একসাথে না পড়ে আপনি যদি কন যে মাগরিব আলাদা পড়বো, ঈশা আলাদা পড়বো, হবে না, দুটোকেই একসাথে আপনাকে পড়তে হবে, কারণ এটাই আল্লাহ তাআলার বিধান। এরপরে 11 নম্বর, এই মুজদালিফা শেষ করে মানুষগুলো কঙ্কর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে। তো পাথর নিক্ষেপ করারও একটা ইতিহাস রয়েছে। তো সেখানে 7 বার মানুষগুলো নিক্ষেপ করে। সামনে যেহেতু সময় আছে, এই ইতিহাসগুলো আপনাদের সামনে পরে একজন আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যখন কোরবানির বিষয় আসবে তার সাথে যেহেতু রিলেটেড, সময় থাকলে এখন বলতাম, যেহেতু সময় নেই এজন্য সামনে বলবো ইনশাআল্লাহ। তো এরপরে এই যে এতগুলো শিক্ষার কথা বললাম, এবার আসুন ফজিলতটা কি। এই হজ যদি আপনি করতে পারেন তাহলে ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাকা ইয়াউমি ওয়ালাদাতুহু উম্মু।
যে ব্যক্তি তার জীবন দশায় একবার হজ করলো এবং হজ করতে যাওয়ার পরে সমস্ত অনর্থক এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকলো, আল্লাহ তাআলা তাকে এমনভাবে মাফ করে দেবে, একটা শিশু সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে সে যেমন নিষ্পাপ থাকে ঠিক তেমনভাবে তাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বুখারী শরীফের অন্য একটা হাদিসের ভিতরে পাওয়া যায়, আল হাজ্জু মামরুরুন লাইসা লাহু সিয়ামিন ইল্লাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা কবুল হজের পুরস্কার জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। তাহলে যদি জীবন দশা আপনি একবার হজ করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে এমন ভাবে মাসুম বানিয়ে দিবেন, যেমন ভাবে আপনি মা বাবার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছেন ঠিক তেমন ভাবে আপনাকে মাসুম বানিয়ে দিবে। এজন্য এই হজ থেকে এই জীবনে একবার হলে আপনার হজ করার দরকার আছে না নাই? এরপরে সংক্ষিপ্ত আকারে দুইটা শিক্ষার কথা বলবো। অনেক তো শিক্ষার কথা বলেছি, তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটা শিক্ষা সেটা হলো যে হজ আমাদেরকে সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। যেমন গোটা পৃথিবীর মানুষ সেখানে কালো ধলো, এরপরে মোটা চিকন ধনী গরিব সবাই এক কাতার হয়ে যেমনভাবে তারা কাঁধে কাঁধ মিলিয়ে ওই জায়গায় সাই করে, ওই জায়গায় হজ করতে যায়, তওয়াফ করে সব কাজ একসাথে করে, আমাদেরকেও ঠিক ধনী গরিব ভেদাভেদ সব কিছু বলে আমাদেরকেও তেমনভাবে একসাথে থাকতে হবে। 2 নম্বর শিক্ষা হলো ইসলামী, এটা হলো যে ইসলামী জাগরণের মহা একটা সমাবেশ, যে জায়গায় মানুষগুলো কাঁধে কাঁধ মিলিয়ে থাকে, আমাদেরকেও ঠিক তেমনভাবে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে হবে। আর 2টি সতর্কবার্তা, সেটা হলো যে এই যে হজ যেটা আপনি পালন করবেন, সারা জীবন ঘুষের টাকা আপনি আদায় করলেন, সুদের টাকা, মানুষের ফাঁকি দিয়ে, মানুষকে জোর জবরদস্তি করে ধমক দিয়ে টাকা আদায় করলেন, এই টাকা দিয়ে হজ করলে সেই হজ কবুল হবে না। আপনাকে 100% হালাল টাকা দিয়ে এরপরে হজ করতেই হবে, তা না হলে হজ কবুল হবে না। আর এই যে হজ আপনি করবেন, এটা একেবারে রিয়া এবং অহংকার মুক্ত আপনার হতে হবে। আপনি চিন্তা করতেছেন যে বড় লোক হয়েছি, টাকা পয়সা আছে, যদি হজ করতে না যায় মানুষ কি বলবে, বা হজ করে আসলে মানুষ হাজি বলবে, আলহাজ বলবে, এটার জন্য হজ করতে যায়, আত্মীয় স্বজন কি বলে, এলাকাবাসী কি বলবে, এরকম মন মানসিকতা থাকলে আপনার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনাকে একেবারে আল্লাহর সন্তুষ্টির জন্যই হজ পালন করতে হবে। 100% কি হালাল হতে হবে এবং রিয়া মুক্ত, অহংকার মুক্ত থাকতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে হজ কবুল হবে, তা না হলে কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যতগুলো আলোচনা করেছি সেগুলো বুঝে এই অনুযায়ী নিজেদের জীবনে আমল করার তৌফিক দান করুক, আমিন। আর জীবনে একবার হইলেও আমাদের প্রত্যেককে যেন আল্লাহ তাআলা বাইতুল্লাহ নসিব করে, আমিন। প্রত্যেকে দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, নিয়াত করবেন যেন বাইতুল্লাহ যেতে পারি। দেখবেন